গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আমি আস্তে আস্তে একটু একটু করে বেটার হওয়ার চেষ্টা করছি। তো বলো, ক্রিসমাস কেমন কাটলো? গতকাল পেরিয়ে এলাম ক্রিসমাস, কেমন কাটলো তোমাদের? এখন সামনে দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে আলো। তো আমরা একদম আলোর মেলার মধ্যে গিয়ে পড়েছিলাম কাল পার্ক স্ট্রিটে। তো সবাইকে আগে একটুখানি মেরি ক্রিসমাস বলে নিই, যদিও পেরিয়ে গেছে, তবুও এই সিজনে এখন 7 দিন তো চলেই মেরি ক্রিসমাস আর হ্যাপি নিউ ইয়ার উইশ করা, তাই না? তো বলো তোমরা কেমন আছো, সকলে কেমন কাটাচ্ছ তোমাদের এই ক্রিসমাসের ছুটি? আমরা বেরিয়ে পড়েছিলাম কালকে সন্ধ্যেবেলায় পার্ক স্ট্রিটের উদ্দেশ্যে। আমার কাছে জীবনে প্রথমবার পার্ক স্ট্রিট, আমি কোনোদিন এর আগে যাইনি। আমার ছেলে হাজব্যান্ড গেছে, কিন্তু আমি যাইনি। আমার কাছে এই প্রথমবার, আর সবই আমার কাছে প্রথম হচ্ছে। সব কিছুই হচ্ছে এই ক্যামেরার জন্য আর তোমাদের জন্য। তো পার্ক স্ট্রিটে গিয়ে দেখলাম দুর্গাপুজোতে কলকাতাতে কি ভিড় হয় সেটা জানি, সেটা তো আমি দেখেছি, কিন্তু আমার মনে হলো দুর্গাপুজোর ভিড়ের থেকেও বোধহয় বেশি ভিড় হয় পার্ক স্ট্রিটে ক্রিসমাসে। একটা টাইমে আমরা ওই হাঁটছিলাম, কিন্তু আমাদেরকে হাঁটতে হচ্ছিল না, ওটা ধাক্কা খেয়ে চলে যাচ্ছিলাম, এইরকম টাইপের একটা ভিড় ছিল ওই বিড়লা প্ল্যানেটোরিয়ামের উল্টো দিকের ফুটপাথটাতে। আর সবথেকে এই ক্রিসমাসের ভিড়ের একটা সবথেকে বড় দায়িত্ব গ্রহণ করেছে আমাদের কলকাতা পুলিশ। কারণ কি, ওনারা এক একটা এমন লাইনকে স্টপ করে দিয়েছেন, ঢুকতে দিচ্ছেন না, বা কোনো একটা রাস্তাকে ওয়ান ওয়ে করে দিচ্ছে। সেদিকে যদি কোনো লোক ভুল করে হয়তো চলে এসছে অন্য জায়গায়, সেই রাস্তা থেকে গেলে তার শর্ট হবে, ঢুকতে দিচ্ছেন না। তো রাস্তাগুলোকে এইভাবে ব্লক করে দেওয়ার জন্য লোকের ভিড়টা অন্য জায়গায় খুবই বেশি হচ্ছে। ওনারা ভিড় কন্ট্রোল করার জন্যই হয়তো রাস্তায় ওয়ান ওয়ে টু ওয়ে এই সমস্তগুলো করার চেষ্টা করেছেন। প্রচুর পুলিশ ছিল, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ওনাদের ডিসিশনের জন্য মানুষকে একটু সাফারিংস বেশি হয়েছে, আমাদের ক্ষেত্রেও হয়েছে। তো যাই হোক, যখন গিয়ে পৌঁছলাম তখন অনেকটা দেরি হয়ে গিয়েছিল, চার্চ বন্ধ হয়ে গিয়েছিল, তাই চার্চের ভিডিও কিছু তুলতে পারিনি। ওখানটা পুরোপুরি ওরা ক্লোজ করে রেখেছিল। যে সামনেটা যদি একটু ওপেন থাকতো তাহলে চার্চের সামনেটুকু একটু তুলতে পারতাম, সেটাও তুলতে পারিনি। যাই হোক, তো কালকে ওই সন্ধ্যাবেলা দেখলাম বিড়লা প্ল্যানেটোরিয়ামে লাইন দেখে মাথা খারাপ, এত ভিড়। তারপর ওখান থেকে আমরা চার্চ না দেখতে পেয়ে পার্ক স্ট্রিটের দিকে চলে গেলাম। সেখানেও সেই একই সমস্যা, গাড়ি রাখার সমস্যা, হাঁটার ভিড়, সব কিছু মিলিয়ে অনেক দূরে গাড়ি রাখলাম। তো গাড়ি রেখে কাল আমরা বোধহয় 4 কিলোমিটার 5 কিলোমিটার হেঁটেছি, শুধু এত হেঁটেছি যে তারপরে আর পাগুলোর কোনো সেন্স ছিল না। তো যাই হোক, কিন্তু ফাইনালি পার্ক স্ট্রিটের সেই মেন রোডে গিয়ে পৌঁছতে পেরেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অ্যালেন পার্ক ওরা বন্ধ করে রেখেছিল। অ্যালেন পার্ক বন্ধ করার জন্য সেখানেও ঢুকতে পারিনি। যা ভিডিও করেছি অ্যালেন পার্কে সবই বাইরে থেকে। জানি না কেন এগুলো সব বন্ধ করে দিয়েছিলেন, হয়তো কোনো কারণ হবে। যাই হোক, অ্যালেন পার্কে ঢুকতে না পারলেও বাইরে থেকে ভিডিও করেছি, প্লাস পার্ক স্ট্রিটের ওই মেন রোডটাতে যতটা ভিডিও করা যায় পসিবল সবই করেছি। তো সেই ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এলাম। এই আলোর মেলা ক্রিসমাসে দেখতে কার না ভালো লাগে বলো? তো তোমরাও এনজয় করো ভিডিওটা। তার বাকি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে প্লিজ, আর শেয়ার করো। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। ক্রিসমাসের গিফট হিসেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমরা প্লিজ। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিওতে। টাটা, বাই।
দেখে চলো।